মা বাবারে লইয়া ইফতার করা এটা বড় ভাগ্যের ব্যাপার, বড় তকদিরের ব্যাপার। এই কথা কোন ঠিক কিনা বলেন? বাবার সাথে ইফতার করা বড় তকদিরের ব্যাপার। আজকে 3 বছর হইয়া গেছে রে বাবা, আমি আমার বাবাকে হারাইয়া ফেলছি। ইফতার করতে গেলেই মনে পড়ে, কত স্মৃতি মনে পড়ে, কত কথা মনে পড়ে যারা মাকে হারিয়েছে। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, আমার সুখ নাতে রাখিয়া, আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটা। আমার মারব তো দরদির কেহ নাই, আমার মারব তো দরদির কে। শোনো দেশের ভাই, আমার মারব তো দরদির কেহ নাই। রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। জানি না রে বাজান, জীবনে আর রমজান পাবো কিনা, আগামী রোজা বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। নবী আমার বিদায়ী জুমার দিনে মসজিদে গেলেন জুমার নামাজের খুতবা দিতে। এখনো খুতবা শুরু করেন নাই, মিম্বরে উঠবেন। মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে নবী কদম মোবারক রাইখা জোরে আমিন বললেন। আপনারাও বলেন না আমিন? সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে, নবী কেন আমিন বললেন বুঝলাম না। দ্বিতীয়বার নবীজি আবার দ্বিতীয় সিঁড়িতে কদম মোবারক রাইখা এইবার নবী আবার বললেন আমিন। আপনারা বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম মোবারক রাইখা এইবারও বললেন আমিন। আপনারা বলেন আমিন। সাহাবায়ে কেরাম অশ্রুসিক্ত নয়নে নিজেরাও আমিন শব্দ বললেন, কিন্তু কিছুই বলেন না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বছর আপনার পিছনে জুমার নামাজ পড়ি গো, কোনোদিন এইভাবে 3 সিঁড়িতে 3 কদম রাইখা আমিন শব্দ বলতে তো শুনলাম না। আপনি জুমার দিনে বিদায়ী জুমা, জুমাতুল বিদা, রমজান শরীফের শেষ জুমা। মারহাবা কোন, খুব মনোযোগ, মনোযোগ আছে তো? রমজানের মোবারকের শেষ জুমা, আজকে বিদায়ী জুমা গো নবী, আপনি কেন 3 সিঁড়িতে দাঁড়াইয়া আমিন বলছেন যদি একটু বলতেন। আমার নবী বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পাও রাখলাম, আমার কাছে জিব্রাইল ফেরেশতা এসে একটা খবর দিয়ে গেছে, এই জন্য আমি আমিন বলছি। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পাও রাখলাম, জিব্রাইল ফেরেশতা আবারও আসছে। জিব্রাইল ফেরেশতার গতি কত চিন্তা করেন, এক সিঁড়ির থেকে আরেক সিঁড়িতে পাও রাখতে এতটুকু সময় জিব্রাইল ফেরেশতা আবার গেছে, আবার চলে আইছে। খাদেমের গতি যদি এমন হয়, মনিবের গতি কেমন? দ্বিতীয় সিঁড়িতে দাঁড়াইয়া আরেকটা খবর পাইলাম জিব্রাইলের মুখ থেকে, এই জন্য আমি আমিন বলছি। আবার যখন তৃতীয় সিঁড়িতে কদম রাখলাম রে সাহাবীরা, আমি নবী আরেকটা মেসেজ পাইছি, জিব্রাইল ফেরেশতা আরেকটা খবর দিছে, এই জন্য আমি আবারও আমিন বলছি। 3টা খবর আমি পাইছি জুমাতুল বিদা, রোজার শেষ লগ্নে। আপনারা খবরগুলা শুনতে চান কিনা? আমলের নিয়তে 2টা হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাত। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। কয়টা খবর? হাত নামান। নবী গো, প্রথম খবরটা একটু বলেন তো, প্রথম শ্রেণীতে কি খবর পাইয়া আমিন বলছেন? আমার নবী বললেন, জিবরাইল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস একটা পাইল, পুরা রমজান মাস পাইয়া সিয়াম সাধনা কইরা নিজের জীবনের গুনাহগুলো মাপ নিতে পারল না, তার ভাগ্য বড় খারাপ। নবী কয়, এই খবর পাইয়া আমি আমিন বলছি। অর্থাৎ একটা রোজার মাস যদি সিয়াম সাধনা করে রে, জীবনের গুনাহগুলো মাপ নিতে পারে। জানি না রে বাজান, এক এক করে আজকে 23টা রোজা চলে গেল, আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা আমরা জানি না। কিন্তু যারা যারা চেষ্টা করেছেন, আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমতের দিকে তাকাও। আমার আল্লাহ অতীব ক্ষমাশীল, যদি ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। এই জন্য তওবা শর্ত। কি শর্ত? তওবা করে নিবেন বাবা। যদি আজকের দিন মইরা যান, এখন তওবা করা দরকার, ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, যদি তওবা করো তোমার গুনাহ মাফ হইয়া যাবে, 60-70 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে রমজান শরীফের বরকতে। এই রোজাটা পাইয়াও যারা ক্ষমা নিতে পারলো না, রোজা রাখতে পারলো না, এরকম অনেক মানুষ আছে কিনা বলেন? তাদের ভাগ্য খারাপ। আমার নবীকে এই জন্য আমি প্রথমবার আমিন শব্দ বলছি। নবীজি গো, এইবার আপনি বলেন, বিদায় জুমার দিনে, জুমাতুল বিদার দিনে আপনি দ্বিতীয় শ্রেণীতে কদম মোবারক রাইখা কেন আমিন বলছেন? কোন খবর বলছে জিবরাইল আমিন? আমার নবীজি বলে, আমার সাহাবীরা রে, জিবরাইল আমিন আমার আয়েশা খবর দিছে, যেই মুসলমানের কাছে আমি নবীর নাম মোবারক উচ্চারণ হলো মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। যেই ব্যক্তির কাছে আমি নবীর নাম মোবারক উচ্চারণ হলো, অথচ আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ল না, তার ভাগ্য খারাপ। এই জন্য আমি আমিন শব্দ বলছি। আমি নবীর নাম পাইয়াও সে গুনাহ মাপ নিতে পারল না। নবীর নাম শুই না দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাপ হইয়া যায়, 10টা বরকত পাওয়া যায়, দুনিয়া আখিরাতে 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। তাইলে নবীর দুরূদ শরীফ দরকার আছে কিনা বলেন? নবীর নাম মুবারক শুনলে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা বলেন? এই জন্য আজানে, একামতে, কালিমাতে যখন নবীর নাম মুবারক শুনবেন বাবা, যদি সুযোগ থাকে দুরূদ শরীফ পড়বেন। আপনি টয়লেটে থাকলে দুরূদ পড়তে হবে না, শরীর না পাক থাকলে দুরূদ পড়তে হবে না। যদি আপনার সুযোগ থাকে, শরীর যদি পাক থাকে, গোসল যদি ফরজ না থাকে, আমার নবীর নাম মুবারক শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। নাম মুবারক শুনলে দুরূদ শরীফ পড়তেই হবে। যদি না পড়ে তার ভাগ্য খারাপ, আর পড়লে তার গুনাহ মাপ। এই জন্য আমার নবী দ্বিতীয় শ্রেণীতে দাঁড়াইয়া আমিন শব্দ বলছে। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, তৃতীয় শ্রেণী মোবারকে আপনি কদম মোবারক রাইকা কেন আমিন শব্দ বললেন? জিবরাইল ফেরেশতা আপনারে কি জবাব দিল, কি উত্তর দিল, আপনারে কি মেসেজ পাঠাইলো একটু বলেন। আমার নবী বলেন, এবার কাটে একটু ভালো করে শোনো। যেই ব্যক্তি তার মা বাবাকে পাইল, মান আদরাকা ওয়ালিদাইহি, যেই ব্যক্তি তার মা বাবাকে পাইল, আহাদুহুমা, একজনকে পাইল, আও কিলাহুমা, অথবা দুইজনকে পাইল, মাকে পাইয়া মায়ের সেবা করলো না, বাবাকে পাইয়া বাবার সেবা করলো না, বৃদ্ধ মায়ের খবর নিল না, বৃদ্ধ বাবার খবর নিল না, ওই ব্যক্তি মা বাবারে পাইল অথচ জান্নাতের মালিক হইতে পারল না, মা বাবার সেবা কইরাও বেহেশতি হইতে পারল না, এই লোকের ভাগ্য খারাপ। জিবরাইল আমিন আমারে আয়েশা তৃতীয় শ্রেণীতে এই খবর দিয়া গেছে। এই জন্য আমি আমিন শব্দ বলছি, এই জন্য আমি
আমিন শব্দ বলছি, একজন সাহাবী নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি জীবনে বড় পাপ করেছি, আমার পাপের বোঝা অনেক বড় কবিরা গুনাহ আমি করেছি গো নবী, আমি তওবার দরজা খোলা পাবো কিনা, আমার গুনাহ মাফ হইবে কিনা? আমার নবী কয়, হবে। একটা লাইন আছে, বড় কি লাইন? তোমার মা যদি বেঁচে থাকে রে, তুমি তোমার মায়ের সেবা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সবাই কান সুবহানাল্লাহ, আর যারা কান সুবহানাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ। এই ইফতারি রেডি হয়েছে তো? মারহাবা বলেন, মারহাবা বলেন। এই কথাটা শেষ করি, 5টা মিনিট দেওয়া যাইব। আগামীতে বাঁচলে না আবার শুনবেন। আমার নবী বলে, তুমি তোমার মায়ের সেবা করো, গুনাহ মাফ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, মারহাবা বলেন। কার কার মা আছে হাত উঠান। আমি দুঃখীর মা আছে, আমি দুঃখীর মা আছে, হাত নামান। কার কার বাবা আছে হাত তুলেন। আমি দুঃখীর বাবা নাই, হাত নামান, হাত নামান। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। সবাই জবান বড় কন তো, মা। সবাই কন মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। আমার সুখ নাতে রাখিয়া, আমার সুখ নাতে রাখিয়া, বিজাতে মা রাত কাটা, আমার মারব তো দরদির কেহ নাই, আমার মারব তো দরদির কে। শোনো দেশের ভাই, আমার মারব তো দরদির কেহ নাই। এই কথা বলেন ঠিক কিনা? সন্তানের বেদন বুঝিলে আগে বোঝে মা। সন্তানের বেদন বুঝিলে আগে বোঝে মায়। ওই মায়ের তোমরা কেহ, ওই মায়ের তোমরা কেহ কান্দায় না দুনিয়ায়, আমার মারব তো দরদির কেহ নাই। শোন দেশের ভাই, আমার মারব তো দরদির কে। মার মত দম রদির কেহ, মার মত দম রদির কেহ, আপন নাই দুনিয়ায়, আমার মারব তো দরদির কেহ। ছেলে এখন তো মা। খোদার কসম দিয়া বলি, একদিনও বাদ যায় না। ইফতার করতে বসি রে বাজান, বাবার কথা মনে হইয়া যায়। বাবা না ইফতারিটা পছন্দ করত, বাবা থাকলে আগে বাবার হাতের মধ্যে ইফতারিটা দিতাম। মা বাবারে লইয়া ইফতার করা, এটা বড় ভাগ্যের ব্যাপার, বড় তকদিরের ব্যাপার। এই কথা কোন ঠিক কিনা বলেন? বাবার সাথে ইফতার করা বড় তকদিরের ব্যাপার। আজকে 3 বছর হইয়া গেছে রে বাবা, আমি আমার বাবাকে হারাইয়া ফেলছি। ইফতার করতে গেলেই মনে পড়ে, কত স্মৃতি মনে পড়ে।
কত কথা মনে পড়ে যারা মাকে হারিয়েছে। ইফতার করতে গেলে মায়ের কথা মনে পড়ে, চেহারি খাইতে গেলে মায়ের কথা মনে পড়ে। এই জন্য বাজান আমার নবীজি তৃতীয় শ্রেণীতে যখন দাঁড়াইলেন, নবী আমার তৃতীয় শ্রেণীতে দাঁড়াইয়া আমিন বলছেন। জিবরাইল আমিন বলছে, যেই ব্যক্তি মা বাবাকে পাইয়াও জান্নাতি হতে পারল না তার ভাগ্য খারাপ। আমার নবী বললেন, আল ওয়ালিদাইনু জান্নাতুকা, হে আমার উম্মত, মা বাবা তোমার জন্য বেহেশত। সবাই কান্না আমিন। মা গড়ে থাইকা যেই লোকে সেবা করে না তার মতো জালিম আর দুনিয়াতে থাকতে পারে না। এই কথা ঠিক কিনা বলেন? বাবা থাইকা যেই লোকে সেবা করে না তার মতো জালিম আর থাকতে পারে না। নিজের স্ত্রী লইয়া, পুত্র লইয়া, মাইয়া লইয়া খাইবা, মায়ের সেবা করবা না। অপেক্ষা করো রে, তোমারেও আল্লাহ ছেলে মেয়ে দিছে। এই কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি আপনার মায়ের সেবা করেন, আপনার ছেলে দেইকা আপনি বুড়া হইয়া গেলে আপনার ছেলেও আপনার সেবা করবে। এখন যদি আপনার মা বাবার খেদমত আপনি আপনার ছেলে মেয়ের সামনে দেখাইয়া করেন, আপনার ছেলে মেয়েগুলো শিখবে, তারাও আপনার করবে। আপনি যদি আপনার মায়ের সেবা না করেন, বাবার সেবা না করেন, মা অসুখ হইয়া গেলে ডাক্তারের বাড়িতে নেয় না, এরম জালিমও আছে কিনা কোন? এই কথা কোন আছে কিনা বলেন? অথচ খালি পেটে আসল বান্দা, ও মা ভাত খাওয়াইছো ধান বান্না গো। দেখছেননি আপনারা? দেখছেননি আপনারা? মাকে ডেকের উপরে দেখছেন? আমি দেখছি। কে কে দেখছেন হাত তোলেন। মাকে ডেকের উপরে দেখছেন? রোজা রাখা মায়ের দান বানে নাই? বলে বানে নাই। সেই মাকে যারা সেবা করবে না, 70 মন 80 মন 100 মন ধান সিদ্ধ কইরাও মা গোলা তুড়াইছে, এই কথা ঠিক কিনা বলেন? সে মায়ের সেবা যারা করবে না, এরা কি মানুষ না জালিম? মানুষ না জালিম? এই জালিম কি জান্নাতি না জাহান্নামী? মসজিদে পয়রা থাকলো জাহান্নামী, কথা ঠিক কিনা বলেন? যেই লোকে মায়ের সেবা করবে না তার নামাজ পড়ে কোনো লাভ নাই। খালি পেটে আসল বান্দা, ও মা ভাত খাওয়াইছ ধান বান্না গো। মা গো সেই কথা কি বলিতে পারি, গলায় সুরিও মা দিলে গো। মায়ের পুরান দিনের কষ্টগুলা কি ভুলা যায়? মা গো সেই কথা কি বলিতে পারি, গলায় সুরিও মা দিলে গো। মা গো তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো। তোমার কথা মাগো কেমনে গো বলি, বলা তো আর যায় না গো। ওই সাহাবী আয়েশা কয়, নবী গো জীবনে অনেক গুনাহ আমি করছি গো নবী, এই কবিরা গুনার জন্য তওবার দরজা খোলা আছে কিনা? আমার নবী কয় খোলা আছে। তোমার মা বেঁচে আছে কিনা? বলে কেন? মা যদি বাইচা থাকে মায়ের সেবা করো, গুনাহ মাপ চাইতে হবে না, গুনাহ অটো মাপ হইয়া যাবে। মা থাকলে সেবা করা যাবে, না থাকলে কেমনে করবেন? যার মা আছে কপালটা ভালো আছে, যার মা নাই কপাল পড়ে গেছে। যার বাবা আছে কপাল ভালো আছে, যার বাবা নাই কপাল পড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যুবক ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমার মা থাকলে আমি সেবা কইরা গুনাহ মাপ পাইতাম, কিন্তু আমি দুঃখী, মা হারা, আমার তো মা নাই, আমি কেমনে গুনাহ মাপ পাইতে পারি? আমার নবী কয় তোমার খালা বেঁচে আছে কিনা? বলে একজন খালা আছে। যদি খালা বেঁচে থাকে, মায়ের বোন খালার সেবা করো, মা মনে করে তবু আল্লাহ তোমারে ক্ষমা করতে পারে। চিন্তা করছেন মায়ের সম্মান কত? এই সুবহানাল্লাহ বলেন। সেই মায়ের সেবা করার দরকার আছে কিনা বলেন? বাবার সেবা করা লাগবে, লাগবে না? লাগবে না? মার সেবাও লাগবে, বাবার সেবাও লাগবে। আমি বাবাকে দিয়ে একটা ছন্দ বানাইছি, আমার বাবা যদি থাকে তো এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। আমার বাবা যদি থাকে তো, ঠিক কিনা কর? আমি কত দেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি ভাবে আমার বাবার মতো নাই। এই কথা ঠিক? আমি কত কাজে বাবার সাথে গেছি, কোন কাজে ভুল করিলে শিক্ষক রূপে পাইছি। বাবা কাম শিখাই দিতুনি, কেমনে এই কাজটা করন লাগবো, কেমনে এই কাজটা করলো বাবা শিখাইছিনি বলেন? কোন কাজে ভুল করিলে বাবাই শিখাই দিত। আমার বাবা যদি থাকতো, আল্লাহ এই মা বাবাকে তুমি বেহেশত হিসেবে কবুল করো। আর শ্রবণ আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আমার বন্ধুরা এই দুনিয়াটা আমাদের আজকের জন্য শেষ মনে কইরা চক্ষুটা বন্ধ কইরা দিলের চোখটা খুলিয়া মালিককে একটা ডাক দেয়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মালিক আমার মতো গুনাহগার আমার মতো অপরাধী দুনিয়াতে আর কেউ নাই রে আল্লাহ। আজকে রমজান শরীফের 23তম রোজার দিনে খাটরার পাইজামে মসজিদে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ লগ্নে মিলাদ শরীফ পড়ে তওবার দোয়া পড়ে তোমার দরবারে ফকিরের মতো হাত বাড়াইছি। আয় আল্লাহ বিবেক দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া দেশ থেকে প্রবাস থেকে গ্রাম থেকে শহর থেকে এলাকার ধনী দরিদ্র যুবক বৃদ্ধ নরনারী আল্লাহ যে যেইভাবে মাহফিলে সহযোগিতা করছে জানি না কে জানি মা হারা কে জানি বাবা হারা এমন কপাল পড়া আছে মা বাবা দুইজন রে মাটির নিচে দাপন করেছে। ও মালিক আমরা গুনাহগার শয়তানের বান্দে পয়রা গুনাহ করছি গো, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আল্লাহ মেহেরবানি করে তোমার গফুরুর রহিম নামের খাতিরে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মাহফিলের হাদিয়া দেওয়াল নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। তামাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম শুহাদা কেরাম তাবিঈন তাবে তাবিঈন চার মাযহাব চার তরিকতের ইমাম নবীর পরিবার পরিজন আহলে বাইত পাক পঞ্জাতন প্রত্যেকের আরো হাদিয়া কবুল করে নাও। আয় আল্লাহ
মাযহাব তরিকতের ইমামগণের দরবারে হাদিয়া কবুল করে নাও। ইমাম রাব্বানি দরবার শরীফ, কালিয়াপুর দরবার শরীফ, মাঝভান্ডার দরবার শরীফ সহ আল্লাহ যে যেই দরবারে মুরিদ প্রত্যেকের পীর মুর্শিদের কদমে হাদিয়া কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি এই গ্রামের কতগুলো মানুষ, আমি গত 12 13 14 বছর এলাকায় আসছি রে মাওলা, কত মুরব্বীদের চেহারা দেখছি, আজকে অনেকে নাই। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেহেশত হিসাবে কবুল করো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের ইফতারি সেহারি তারাবি কোরআন তেলাওয়াত তুমি কবুল করো। এই মাহফিলে যারা দান সদকা করেছে সবাই রে তুমি কবুল করো। আল্লাহ বাসা বাড়ির থেকে মা বোনরা হাত বাড়াইছে গো, আমার মা বোনদেরকে খাতুনের জান্নাত মা ফাতেমার মতো পদ্মানিশ হিসাবে কবুল করো। আল্লাহ মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যুবক ভাইদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মদ গাঁজা ইয়াবা থেকে তুমি সমাজকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও। আল্লাহ শাহজান মাস্টার সহ, আল্লাহ দুলাল হোসেন সর্দার সহ, বিল্লাল মাস্টার সহ, ইমাম সাহেব হুজুর সহ এই সমাজের যত মানুষ এই মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ অন্য সমাজ থেকে আমরা যারা আসছি আল্লাহ গুনার বোঝালয়ে আসছি, মাওলা আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ এই টাইমে মাফ না পাইলে আর কবে পাবো মাওলা, নবীজির উসিলে আমগরে ক্ষমা করে দাও। নবীজির উসিলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ আগামী দিনগুলো ভালো করে চলার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে আল্লাহ, আমার পরিবার ঢাকা আজকে 18-20 দিন, আল্লাহ অনেকেরই পরিবার পরিজন মা বোন অসুস্থ মাওলা, আল্লাহ সবাইকে তুমি শাফা নসিব করো। আল্লাহ সবাইকে হায়াত দারাজ করো। আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দিয়ে দাও মাওলা। আল্লাহ যেই কোনো রাত্রে তোমার নবীজিকে স্বপ্নে দেখা দাও মাওলা। আল্লাহ আমার ডানে বামে ওলামায়ে কেরাম হাত তুলছে, মালিক আমি গুনাহগার, আলেমদের এলেমের বরকতে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আগামী বছর বাঁচবো কিনা জানি না মাওলা। আল্লাহ এখন তো দোয়া কবুলের সময়, ইফতারের সময় মালিক, আল্লাহ এই টাইমে আমাদের মুনাজাত তুমি কবুল করো মাওলা। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বরকত দিয়ে দাও মাওলা। আমাদের ছেলে মেয়েদেরকে এমন আলেম বানাও তারা যেন আমরা মরার পরে দোয়া করতে পারে মাওলা। মালিক যেদিন মরণ আসবে আপন আপন সবাই দূর হইয়া যাবে, ওই কঠিন মুসিবতে তোমার নবীজির চেহারায় আনোয়ার দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।